বাজার তো সবাই এখন 5G ফোন নিয়ে মাতামাতি করছে, ঠিক আমি একটা নিয়ে এসেছি 4G ফোন আপনাদের জন্য। কিন্তু আপনাদের কেনার জন্য রেকমেন্ড করবো না, জাস্ট দেখুন আর ইনফরমেশনের জন্য। তো চলুন কি কি ইনফরমেশন পেতে পারি। তো এই ভিডিওটির মধ্যে যে ফোনটার কথা বলছি সেই ফোনটা হলো Redmi Note 10s। তো এই 4G ফোনে যে ফিচার রয়েছে তা একটা নর্মাল 5G ফোনেও নেই। তো এই ফোনে কি কি ফিচার রয়েছে তার সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো ভিডিও শুরুতে এই ফোনের বিল কোয়ালিটি নিয়ে আলোচনা করব। তো এই ফোনের ব্যাক প্যানেলটা দেখতে পাচ্ছেন প্লাস্টিক প্যানেল। তারপর ফোনের নিচের দিকে যাই, তো ফোনের নিচের দিকে আছে সাউন্ডের জন্য একটা প্রাইমারি স্পিকার, চার্জিং এর জন্য টাইপ সি পোর্ট, কলিং এর জন্য একটা মাইক্রোফোন, আর ইয়ারফোনের জন্য একটা আছে 3.5mm জ্যাক। তারপর ফোনের উপর দিকে আছে একটা সেকেন্ডারি স্পিকার। তো তার পাশে আছে একটা রিমোট কন্ট্রোলার কানেকশন। ফোনের ডান দিকে আছে ভলিউম কন্ট্রোলার, তার একটু নিচে আছে পাওয়ার বাটন, সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তার বিপরীত সাইডে আছে সিম এজেক্টার টুল। ওভারঅল এই ফোনের বিল কোয়ালিটি ঠিকঠাক। সো এখন নেক্সটে যাওয়া যাক। তো নেক্সটে আসি সিস্টেম হার্ডওয়্যার নিয়ে। তো প্রথমে এই ফোনের সিস্টেম ভেরিয়েন্টগুলি দেখুন। তো প্রথম ভেরিয়েন্টটা হচ্ছে 664, সেকেন্ডটা হচ্ছে 6128, থার্ডটা হচ্ছে 8128। আর এই ফোনের LPDDR4X এর RAM এর সাপোর্ট রয়েছে। তারপর UFS 2.2 এর স্টোরেজের সাপোর্ট রয়েছে। আর এই ফোনটা যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে MediaTek Helio G95, যেটা একটা শক্তিশালী প্রসেসর। আর এই ফোনের অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে Android 11। তো চলুন এরপর ডিসপ্লে ব্যাপারে কিছু আলোচনা করি। তো প্রথমে বলবো এই ফোনের ডিসপ্লে সাইজ নিয়ে। তো এই ফোনের ডিসপ্লে সাইজ রয়েছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। আর এই ফোনের ডিসপ্লে রেজলিউশন হিসেবে দেওয়া হয়েছে 2400x1080 পিক্সেল। আর এই ফোনের ডিসপ্লের ব্রাইটনেস আছে 1100 নিটস পিক ব্রাইটনেস ডিসপ্লে। আর এই ফোনের রেগুলার ব্রাইটনেস আছে 700 নিটস। আর এই ফোনের রেগুলার রিফ্রেশ রেটটা ব্যবহার করা হয়েছে 60 হার্টজ। তো ওভারঅল এই ফোনের ডিসপ্লে কোয়ালিটি খুব ভালো। নাও চলে আসি নেক্সট পর্যায়ে। এখন চলে আসি ব্যাটারির সঙ্গে। Redmi Note 10s এ ব্যাটারি রয়েছে 5000 mAh ব্যাটারি, আর সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা চার্জিং ডিউরেশন অনেকটা কমিয়ে দেয়। এরপর এই ফোনে আমরা স্পিকার চেক করব। তো ফার্স্ট অফ অল ইউটিউবে NCS মিউজিক সার্চ করে ফার্স্ট সংটা প্লে করে চেক করব। তো দেখতে পাচ্ছেন আমি সার্চ করেছি, তো মিউজিকটা প্লে করি। তো দেখতে পাচ্ছেন ভলিউমটা ফুল করে দিচ্ছি। ভলিউমটা ফুল হয়েছে, এখন মিউজিকটা অন করি। তো শুনতে পাচ্ছেন তো আপনারা সাউন্ড কোয়ালিটিটা শুনলেন। না বুঝতে পারলে হেডফোন লাগিয়ে আরেকবার শুনুন। অ্যান্ড আমার ওপিনিয়ন অনুযায়ী এই ফোনের ডুয়েল স্পিকার সাউন্ড কোয়ালিটি খুব ভালো। তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এই ফোনের এমন কিছু ফিচার আছে যা নর্মাল একটা 5G ফোনেও নেই। তো চলুন এই ফোনের আগে ফিচার্সগুলো দেখে নিই, তারপর ক্যামেরা টেস্ট করে দেখাবো। তো এই ফোনের পিছনে মেন ক্যামেরা আছে 64 মেগাপিক্সেল, তার নিচে আছে 8MP আলট্রা ওয়াইড, তার একটু নিচে আছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স আর ডেপথ সেন্সার। তো প্রথমে এই ফোনের ফটোর জন্য অনেকগুলো মোড রয়েছে। তো ফার্স্টে রয়েছে প্রো মোড, যা অনেকে ইউজ করতে জানে, যেমন শাটার স্পিড, ISO, এই অপশনগুলি এর দ্বারা কন্ট্রোল করা যায়। দেন রয়েছে ডকুমেন্টস। আপনি যদি কোনো বই খাতা ছবি করে ডকুমেন্টস করে পাঠাতে চান তাহলে এই অপশনটি আপনার জন্য। আর কোয়ালিটির কোনো কথাই হবে না। কি ভাবছেন এরকম অপশন নর্মাল 5G ফোনে থাকবে? কোনো মতেই না। তাহলে কি এই ফোনটা এই ফিচার্সটার জন্য কিনবেন? একদমই না। তো আসুন এই ফোনের পরে ফিচার্সগুলি দেখি। তারপর পেয়ে যাচ্ছেন এই ফোনের নর্মাল ফটো মোড, আর তার পাশাপাশি পেয়ে যাচ্ছেন আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলের অপশন, আর তার সাথে পেয়ে যাচ্ছেন AI টেকনোলজি সিস্টেম। এই ফোনের নর্মাল আর ওয়াইড অ্যাঙ্গেলের ছবি আপনার সামনে রয়েছে, আপনারা দেখুন। আর এরপর আছে পোর্ট্রেট মোড। এটার ব্যবহার সবাই মোটামুটি জানে। তো আপনারা এখন দেখতে পাবেন পোর্ট্রেট মোডের পিকচার কোয়ালিটি।
এরপর পেয়ে যাচ্ছেন এই ফোনের নাইট মোড, যেটার ইমেজ কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা দেখুন। আর চলে যাবো এখন ক্যামেরার মোড অপশনে। তো এই ফোনের মোড অপশনে পেয়ে যাচ্ছেন 64 মেগাপিক্সেলের অপশন, তার পাশে আছে শর্ট ভিডিও, তার পাশে আছে প্যানোরামা মোড, তার নিচে আছে স্লো মোশন, তার পাশে আছে টাইম ল্যাপস, তার পাশে আছে এআই ওয়াটারমার্ক, আর তার নিচে আছে এডিট অপশন। তো আপনারা এই এডিট অপশনে দেখতে পাচ্ছেন, আপনারা ইচ্ছার মতো এগুলো কাস্টমাইজ করতে পারবেন। আরে দাঁড়ান, এই ফোনে এখনো ভিডিও মোডগুলো দেখায়নি, কিন্তু তার আগে এই ফোনের ফ্রন্ট ক্যামেরা অপশনগুলি দেখে নিন। তো এই ফোনের ফ্রন্ট ক্যামেরা আছে 13 মেগাপিক্সেল, যেটা নর্মাল মোড আর পোর্ট্রেট মোডের পিকচার কোয়ালিটি আপনাদের সামনে রয়েছে। তো এখন চলে আসে এই ফোনের ভিডিও মোডে। তো এই ফোনে ভিডিও মোডে প্রথমেই দেখতে পাচ্ছেন আলট্রা ওয়াইড মোড। তো তারপর এই ফোনে 3 ডটে গেলে দেখতে পাবেন তো 720 পিক্সেলে 30 এফপিএস রেকর্ড করতে পারবেন, 1080 পিক্সেলে 30 এফপিএস রেকর্ড করতে পারবেন, আর তারপর আছে 1080 পিক্সেলে 60 এফপিএস রেকর্ড করতে পারবেন। তো এট লাস্ট 4K তে 30 এফপিএস রেকর্ড করতে পারবেন। তো কি মনে হচ্ছে এই অপশনগুলি নর্মাল বাজেট 5G ফোনে থাকবে? আমি আগেই বলেছিলাম অন্য কোনো বাজেট 5G ফোনে এরকম ফিচার্স পাবেন না। 4K ক্যামেরা সেটআপ আর 1080p-তে 60 এফপিএস, বাহ অসাধারণ। আর ফ্রন্ট ক্যামেরায় ভিডিও মোডে সেরকম কোনো আহামরি অপশন নেই, জাস্ট বিউটি মোড আছে। তো আমরা এই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে গেমিং টেস্ট দেখালাম না, আর আপনারা এই পয়সারে গেমিং টেস্ট যদি দেখতে চান নিচে কমেন্টে জানাবেন, আমি এই পয়সারে ডেডিকেটেড গেমিং টেস্টের ভিডিও নিয়ে আসবো। বাট প্রশ্ন হচ্ছে আপনাদের এই ফোনটা নেওয়া উচিত কিনা। তাহলে আমি বলবো এই ফোনের প্রাইস রেঞ্জ অনুযায়ী যেসব ফিচার আছে, যেমন ডিসপ্লে, বেস প্রসেসর, ডুয়েল স্পিকার সেটআপের ফোন আপনারা নিতে চাইলে নিতে পারেন। বাট আপনারা যদি কম ফিচার হলেও 5G শিফট হতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। আমি এখানে বাজেট 5G ফোন সাজেস্ট করেছি যা আপনাদের বাজেটের মধ্যে। আশা করি সবগুলো আপনাদের বাজেটের মধ্যে থাকবে। তো জাস্ট এটুকুই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন। তো সাবস্ক্রাইব করার জন্য থ্যাংক ইউ।